ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। এতে টেবিলের শীর্ষে থেকেই চায়ের দেশে পা রাখে উত্তরাঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। ঘরের মাঠে রংপুরকে পেয়ে বড় লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ৮০ রানে ভরে সহজেই সিলেটের রান পাহাড় টপকে গেছে রংপুর রাইডার্স। আসরে ৪ ম্যাচ খেলে অপরাজিত টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে ২ ম্যাচ খেলে জয়হীন সিলেট। ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া শেষ দিকে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স ১৯ বলে ৩৮ ও জাকির আলী অনিক ৫ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্সরা। দলের হয়ে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার হেলস। ৫৬ বলে খেলা ইনিংসটিতে তিনি ১০টি ৪ ও ৭টি ৬ মেরেছেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ২ ম্যাচেই ব্যর্থ আজিজুল হাকিম তামিম। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো এই ওপেনার ২ ম্যাচে টানা ডাক খেয়েছেন। আজ ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো রংপুরের হাল ধরেন সাইফ হাসান ও হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৮৬ রানের জুটি গড়েন। সাইফ হাসান ৪৯ বলে ৮০ রান করেছেন। বাংলাদেশি এই ব্যাটার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও ঠিকই ৩ অঙ্ক ছুঁয়েছেন হেলস। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস, আর ততক্ষণে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় তার দল। সাইফ তানজিম হাসানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। তিনি ৭টি ৬ ও ৩টি ৪ মেরেছেন।